আজ আমি এসএসসি 2025-এর ম্যাথের এমসিকিউ গুলো সলভ করব যশোর বোর্ডের। তো দেখো এখানে প্রথম কোশ্চেন বলছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 20% বৃদ্ধি করা হয়, তো মনে করো প্রাথমিক দৈর্ঘ্য যদি হয় 100, তাহলে পরবর্তী এল প্রাইম হবে কত? 120। আচ্ছা, এরপরে প্রস্থ কি করছে? 10% হ্রাস করছে। তো প্রস্থ যদি ধরি আমি ডি, 10% যেহেতু হ্রাস হয়েছে তার মানে 90, তাহলে সরি প্রথমে 100 আর পরবর্তীতে কি হয়েছে 90% হ্রাস হয়ে 90 হয়েছে। এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পাবে শতকরা? তো এইখান থেকে আগে আমার প্রাথমিক ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে কত আসছে? 100 টাইমস 100, এইটা ঠিক আছে। আর পরবর্তীতে কত আসতেছে? 120 টাইমস 90। তো এখানে কত আসতেছে? 10,800। এখন আমাদের দেখো এটা থেকে মানে পরবর্তী থেকে পূর্ববর্তী ক্ষেত্রফল বাদ দিতে হবে। তো 10,800 থেকে যদি 10,000 বাদ দিই তাহলে থাকে কত? 800। এখন এটা হচ্ছে শতকরাই যদি করি তাহলে 100 দ্বারা ভাগ যদি করি কত আসে? 8। তো এটা কি বৃদ্ধি পাইছে না? বৃদ্ধি পাইছে, তার মানে 8% বৃদ্ধি পাবে। আচ্ছা, পরেরটা দেখো যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 2 হলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা কত হবে? এখন এইটাকে আমাদের a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফরম্যাটে যদি আমরা লিখি তাহলে কত আসতেছে? cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, ঠিক আছে না? আচ্ছা, এখন এটা সমান সমান কত? এর ভ্যালু কত? 1 আর এর ভ্যালু কত? 2। এই যে 2 দেওয়া আছে, তাহলে এই টোটালটার ভ্যালু কত পাচ্ছি? 2 পাচ্ছি। এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, পরেরটা দেখো। পরে বলছে যে কোন সিবিই এর ভ্যালু কত? তো এই যে দেখো সিবিই মানে এই যে এই কোণটা, এই কোণটার ভ্যালু চাইছে। এখন এই কোণটার জন্য আমাদের যেটা বের করতে হবে, দেখো আমাদের চতুর্ভুজটা দেওয়া আছে। এখন এই কোণটা কত? 96 ডিগ্রি। তাহলে এটা কত হবে? 96 ডিগ্রি, ঠিক আছে। এরপরে এই কোণটা কত দেওয়া আছে? 20 ডিগ্রি। তাহলে এই কোণটা কত পাচ্ছে? 180 থেকে 96 ডিগ্রি যদি বাদ দিই তাহলে পাচ্ছি কত? 84 ডিগ্রি না? তাহলে এটা কত? 84 ডিগ্রি। এখন এই ত্রিভুজের, এই যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180। তাহলে 180 থেকে যদি ওই 20 আর 84 যদি বাদ দিই তাহলে থাকে কত? সেটাই তো আমাদের এই যে এই কোণ সিবিই কোণ, এই যে সিবিই, ঠিক আছে। তাহলে এটা বাদ দিলে কত থাকে? 76 ডিগ্রি। তো আমাদের অ্যান্সার কত? 76। আচ্ছা, এরপরে বলছে এক্স ভিত্তিক লগের ওইটা। তো এখানে লগের ভিত্তিক এক্স, তো এক্স ইন্টু রুট ওভার এক্স। তো এটাকে লেখা যায় যে লগ এক্স এক্স টু দি পাওয়ার 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 1/2। এখন সূচকের সূত্র অনুসারে আমরা 1+1/2 লিখতেই পারি। তাহলে পাচ্ছি কত? লগ এক্স এক্স টু দি পাওয়ার 3/2। এখন এই যে 3/2 এটা তো সামনে চলে আসবে না? তাহলে লগ এক্স, এটা তো ভ্যালু 1, তার মানে 3/2। এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, পরের কোশ্চেনটা দেখো যে বলছে যে নিচের তথ্যের আলোকে 5 এবং 6 নং প্রশ্নের উত্তর দাও, যেখানে চিত্রে ও হচ্ছে কেন্দ্র এবং এসি 8√2 একক। আচ্ছা, তো কেন্দ্র দিয়ে যদি যাই কোন একটা বৃত্তের, এটা সাপোজ কেন্দ্র, তো কেন্দ্র দিয়ে যদি কোনো চতুর্ভুজের কর্ণ আঁকানো যায় তাহলে এই প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়, ঠিক আছে। প্রত্যেকটা 90 ডিগ্রি হয়।
তাহলে এইটুকখানি কোণ, এই যে এ বি সি, এটা কি? এটা একটা সমকোণ, এটা ও দেওয়া আছে। এখন আমাদের এসি কত? এসি 8√2। আচ্ছা, এসি যদি 8√2 হয়, একটা জিনিস বোঝো যে এইখানে ও এ, ও সি এবং এই যে দেখো ও বি, এই প্রত্যেকটাই তো ব্যাসার্ধ আর বৃত্তের। আচ্ছা, এখন তাহলে এই অর্ধেকের ভ্যালু কত? টোটালটা যদি এসি হয় তো এসি কে 2 দ্বারা ভাগ করলে থাকে কত? 4√2। তাহলে এগুলো সবগুলোই কত? 4√2। এটা 4√2, এটা 4√2, এটা 4√2। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের এখানে চাইছে যে এবি বাহুর দৈর্ঘ্য কত। এই যে এবি বাহুর দৈর্ঘ্য, তো এবি বাহুর দৈর্ঘ্যটা তাহলে আমাদের এই প্রত্যেকটা বাহু কি সেম? আচ্ছা, যদি সেম হয় তাহলে আমরা লিখতে পারি এবি কে যদি আমরা ধরি এক্স, বিসি কে যদি আমরা ধরে হচ্ছে এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু এসি স্কোয়ার না? কেন? কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ। পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করছি যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। তাহলে এখানে কত থাকতেছে? 2x স্কোয়ার সমান সমান এসি স্কোয়ারের ভ্যালু কত? 64 টাইমস 2। তাহলে এখানে x স্কোয়ার কত? 64। তাহলে x এর ভ্যালু কত পাচ্ছি? 8। তো অ্যান্সার কত? এবি বাহুর দৈর্ঘ্য 8। ঠিক আছে। আচ্ছা, এই বৃত্তের ক্ষেত্রফল কত? তো পাই আর স্কোয়ার, আর একটু আগেই বের করছি 3.1416, আর হচ্ছে এই যে 4√2। তো 4√2 এটাকে যদি স্কোয়ার করো তো এটাকে ক্যালকুলেট করলে কত আসে? 100.53। ঠিক আছে, এটাই হবে অ্যান্সার, এই যে এটা। ওকে, এরপর আমাদের নেক্সট কোশ্চেনে বলছে যে উপাত্তের ক্ষেত্রের প্রচুরক, আচ্ছা এর কেন্দ্রীয় পরিমাপ প্রবণতার পরিমাপ হয়, একাধিক হইতে পারে, সবচেয়ে বেশি বার উপস্থিত মান অবশ্যই এটা, তার মানে এখানে অ্যান্সার হচ্ছে ঘ। ঠিক আছে। আচ্ছা, এখানে কি বলছে যে 3 sin স্কয়ার থিটা মাইনাস 4 cos স্কয়ার থিটা 0 হলে tan থিটা কত? তো এইখানে যা আছে তাকে উভয় পাশকে cos স্কয়ার থিটা দ্বারা ভাগ করে দাও, তাহলে কত থাকে? 3 tan স্কয়ার থিটা, 4 cos স্কয়ার থিটাকে cos স্কয়ার থিটা দ্বারা ভাগ করলে থাকে 4, 0 কে তো ভাগ করলে 0ই থাকে। তাহলে এখানে tan স্কয়ার থিটা সমান সমান কত পাচ্ছি? 4/3। তাহলে tan থিটা সমান সমান কত পাবো? 2/√3। তো অ্যান্সার কত? এই যে 2/√3। ওকে। আচ্ছা, স্বাভাবিক লগারিদমের ভিত্তি কত ধরা হয়? দেখো স্বাভাবিক মানে হচ্ছে ই ভিত্তিক, আর ই এর ভ্যালু 2.71828। ঠিক আছে। আর একটা আছে সাধারণ, এর ভিত্তি হচ্ছে 10 ভিত্তিক। তো বলছে যেহেতু স্বাভাবিক তার মানে অ্যান্সার ক। সমীকরণের লেখের উপরস্থ বিন্দু কোনটি? তো উপরস্থ বিন্দু মাপতে গেলে আমাদের সিদ্ধ করতে হবে। ঠিক আছে। তো সিদ্ধ দেখো, এখানে আমি যদি ক এখানে বসাই কত আসে? 3 ইন্টু 2, এই ক এর ভুজ 2, আমি এই এক্স এর ভ্যালুতে বসাইলাম, মাইনাস ওয়াই এর ভ্যালু -1 ইজ ইকুয়ালস টু 7। তো 6 প্লাস 1 সমান সমান 7, মানে 7 সমান সমান 7, মানে ডান পক্ষ বাম পক্ষ মিলে গেছে, তার মানে অ্যান্সার এটা। ওকে, এরপরে বলছে যে নিচের সারণী থেকে প্রচুরক কত হবে? আচ্ছা, তো প্রচুরক বের করার জন্য দেখো আমাদের এই যে এটাই তো আমাদের এল, তার মানে সরি মানে প্রচুরক ওইখানে গণসংখ্যার সব থেকে বেশি মান ওইখানে পাওয়া যাচ্ছে 10। এখন তাহলে এল কত থাকবে? এল থাকবে এই যে 50। F1 কত হবে? F1 হবে হচ্ছে 10 থেকে পূর্ববর্তী বাদ, মানে 6 বাদ, তাহলে 4 থাকে। F2 হচ্ছে 10 থেকে পরবর্তীটা বাদ,
4 থাকে। এইচ কত? দেখো এইটা একটা অবিচ্ছিন্ন না, অবিচ্ছিন্ন, সরি বিচ্ছিন্ন, এটা একটা বিচ্ছিন্ন, তার মানে প্রথমটাও নিতে হবে পরেরটাও নিতে হবে। তো 50 থেকে 59 পর্যন্ত যোগ করলে পাওয়া যায় 10। এই যে ভ্যালু আমরা 10 পাচ্ছি, তার মানে প্রচুরক কত? তো প্রচুরক সমান সমান এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু টাইমস এইচ। এটা সূত্র 50 প্লাস 4/8 টাইমস 10। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসে? 52.5। তো দেখো এখানে 52.5 অ্যান্সার আসা উচিত, বাট নাই। তো 53 আছে, 54 আছে, 55 আছে, 56। তো এর মধ্যে কোনটা নেব? এর মধ্যে নেয়ার জন্য আমাদের যেটা কাছাকাছি আছে সেটা, তো আমার 53টা হবে আমাদের অ্যান্সার, যদিও অঙ্কটা ভুল আছে আর কি। মধ্যক শ্রেণী কোনটি? এর মধ্যক শ্রেণী কত হবে? এই যে এটা 50 থেকে 59। ওকে, 13 নম্বর। এখানে আমাদের বলছে যে চিত্রে ত্রিভুজ এবিসি এর এবি সমান সমান 7 সেন্টিমিটার। আচ্ছা, এই যে এবি, এই এবি এর ভ্যালু কত? এটা হচ্ছে 7 সেন্টিমিটার। বিসি, এই বিসি পাওয়া যাচ্ছে 8, এসি হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে আমাদের ডি আর ই যদি বিসি এবং এসি এর মধ্যবিন্দু হয়, তো এটা আমাদের একটা জ্যামিতিক প্রমাণ আছে, মনে আছে? তো এখানে সি এইটা, এ এইটা, বি এইটা। তো এসি এর মধ্যবিন্দু হচ্ছে আমাদের ই, আর বিসি এর মধ্যবিন্দু ডি। তো যদি তাই হয়, বলছে কি ডিই এর দৈর্ঘ্য কত? তো আমাদের এ বি এর দৈর্ঘ্য কত? এ বি এর দৈর্ঘ্য 7, আর বিসি এর দৈর্ঘ্য কত? সরি, ইডি এর দৈর্ঘ্য কত? ইডি সমান সমান হাফ টাইমস 7 হবে এ বি এর অর্ধেক, তাহলে কত আসে? 3.5। এটা অ্যান্সার। বলছে এডি এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে। এখন এই যে এডি, এই এডি এর দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে। তো এর জন্য আমি আবার চিত্রটা আঁকি, দেখো। এইটা আমি এবার এ নিলাম, এটা বি নিলাম, এটা সি নিলাম। দেখো বিসি এর মধ্যবিন্দু ডি না, তাহলে এটা ডি। আচ্ছা, তাহলে এডিটা কি? এডিটা একটা মধ্যমা। তো এটা কিন্তু এখন আমাদের এখান থেকে এডি এর দৈর্ঘ্য বের করতে হবে। তো এইটার থেকে কিন্তু আমরা আসলে ওই যে অ্যাপোলোনিয়াসের যে সূত্রটা, ওইটা অ্যাপ্লাই করতে পারবো। তো এবি কত? এবি 7 দেওয়া আছে। এসি কত দেওয়া আছে? এসি দেওয়া আছে 6। বিসি কত? 8। তাহলে বিডি কত? 4। বিডি হচ্ছে 4। তাহলে এখানে আমরা এখন অ্যাপোলোনিয়াস ব্যবহার করব। তো অ্যাপোলোনিয়াসটা কি আছে? অ্যাপোলোনিয়াসটা হচ্ছে যে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান সমান 2 ইন্টু এডি স্কোয়ার প্লাস বিডি অথবা সিডি, যে কোনো একটা নিলেই হলো, বিডি স্কোয়ার। আচ্ছা, এবি স্কোয়ার কত? এখানে 7 স্কোয়ার প্লাস এসি মানে 6 স্কোয়ার সমান সমান 2 এডি স্কোয়ার প্লাস বিডি কত? 4 স্কোয়ার। তো এটাকে ক্যালকুলেশন করে সুন্দর করে এডি এর ভ্যালুটা বের করতে পারবা। তো এডি এর ভ্যালু আসে 5.15, এই যে এটা। ওকে, 15 নম্বর। 15 নম্বরে বলছে যে চিত্রে এসি, বিসি, সিডি এইগুলো সব সমান, তাহলে কত হবে? আচ্ছা, এ বি ডি কত হবে, তাই তো? এই যে এই কোণটা। তো একটা জিনিস সব সময় মনে রাখবা, যে কোনো ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দু থেকে, মানে এইটুকের দূরত্ব, এইটুকের দূরত্ব এবং এইটুকের দূরত্ব যদি সেম হয়, তাহলে এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি হবে।
একটু আগে আমি বলছি। আচ্ছা 16 নম্বরের ক্ষেত্রে এইটা বলছে ত্রিভুজ পি কিউ আর এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। আমি একটা চিত্রটা আঁকাইনি। তো মনে করো এখানে পি, এটা কিউ, এটা আর। তো এখানে প্রতিটা কত 8 সেন্টিমিটার বলছে, তার মানে এটা একটা সমবাহু ত্রিভুজ। পিএম হচ্ছে কিউ আর এর উপরে লম্ব। তো পিএম এর দৈর্ঘ্যটা বের করতে হবে, ঠিক আছে। তো যেহেতু এটা একটা কি সমবাহু ত্রিভুজ, তার মানে প্রতিটা কোণ কত 60 ডিগ্রি। এখন এর ক্ষেত্রফলটা আমরা বের করি। ক্ষেত্রফলটা কত হবে, হাফ, যখন আমি এই কোণটা নেব, ওই যে মনে আছে হাফ এ বি সাইন থিটা, কোন ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তো সেটাই আমরা বসাচ্ছি যে হাফ, এখানে এ কত 8, বি ও 8, সাইন থিটা মানে সাইন 60 ডিগ্রি। এখন এই ত্রিভুজের যে ক্ষেত্রফল, এটাকে অন্যভাবে লেখা যায় না, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তো উচ্চতাটাই তো হচ্ছে পিএম, তাই না? আচ্ছা এটা পিএম, উচ্চতাটা পিএম। তাহলে এখান থেকে আমরা কত পাবো, হাফ এইট কাটা। তো এখানে থেকে 8 টাইমস √3/2 সমান সমান পিএম। তাহলে পিএম এর ভ্যালু কত পাচ্ছি, তাহলে পিএম এর ভ্যালু পাচ্ছি হচ্ছে 4√3। এই যে এটা, ঠিক আছে। আচ্ছা এরপরে বলছে দুইটি বৃত্তের ব্যাস যথাক্রমে 8 এবং 6 সেন্টিমিটার হলে, তো দুইটি বৃত্তের তো প্রথমটার ব্যাসার্ধ কত, তাহলে 4 হবে, ব্যাস যেহেতু 8 ব্যাসার্ধ 4। পরেরটার ব্যাসার্ধ কত হবে, 3, যেহেতু ব্যাস 6 অর্ধেক করে দাও 3। এখন অন্তঃস্পর্শের ক্ষেত্রে কি হয়, অন্তঃস্পর্শের ক্ষেত্রে যে R1 থেকে R2 বাদ, মানে বড় ব্যাসার্ধ থেকে ছোট ব্যাসার্ধ বাদ দিলে যে ভ্যালুটা পাওয়া যায়, এইটাই না কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের সমান। তো মধ্যবর্তী দূরত্ব কত দেওয়া আছে, 1 সেন্টিমিটার, মানে এটা হবে। পরেরটা বলছে বহিঃস্পর্শ। আচ্ছা বহিঃস্পর্শের ক্ষেত্রে কি হবে, ব্যাসার্ধ দ্বয়ের যোগফল কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের সমান। তো এখানে ব্যাসার্ধ দ্বয়ের যোগফল কত, 3 + 4 7। তো এটা 7 দেওয়া আছে, মানে এটাও হবে। বৃত্তদ্বয়ের পরিসীমার সমষ্টি 14 পাই, ঠিক আছে। তো বৃত্তদ্বয়ের পরিসীমা কত, একটা হচ্ছে 2 পাই R1 কত 4 প্লাস 2 পাই R2 কত 3। তো 2 পাই কমন নিলে কত থাকে, 4, 4 + 3 মানে 7। তার মানে কত পাচ্ছি, 2 পাই ইন্টু 7 মানে 14 পাই। তো এখানে কত আসে, 14 পাই আছে, তার মানে অ্যান্সার 3টাই আর কি। ওকে 18 নম্বর। 18 নম্বরে বলছে যে প্রচুর জ্যামিতিক অংশ থেকে অনেক কোশ্চেন দিয়েছে। তো দেখো এখানে বলছে যে এডি সমান সমান 12 সেন্টিমিটার হলে বিডি এর দৈর্ঘ্য কত। তো এখানে এবি হচ্ছে 90 ডিগ্রি, তো বিডি এর দৈর্ঘ্য যেহেতু চাইছে, তাহলে আমাদের এখন উপায় যে এখানে আমরা এডি সমান সমান 12, তাহলে দেখো যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে এই যে থিটা, এই থিটার ভ্যালুটা আমরা একটু বের করে নিয়ে আসি। তো cos থিটা সমান সমান বিডি, 60 ডিগ্রি থেকে নিয়ে আসি, cos এটা দিয়ে আগে বের করে নিয়ে আসি, cos 60 ডিগ্রি সমান সমান কত, বিডি, কবরে বহুত অনেক সেই সূত্র অ্যাপ্লাই করতেছি। তাহলে বিডি কত পাচ্ছি, বিডি সমান সমান পাচ্ছি এডি মানে 12 cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ, তার মানে বিডি পাচ্ছি কত 6। তো বিডি আমরা 6 পাইছি, অ্যান্সার এই যে এটা। এরপরটা বলছে যে এসি সমান সমান যদি 2AB হয়, তো এসি সমান সমান হচ্ছে 2AB, ঠিক আছে। তো আমাদের
এটা এ সি বি 2ab, তাহলে আমাদের থিটার ভ্যালুটা বের করতে হবে। তো ওকে ফাইন, এটা সহজ দিয়েছে যে সাইন থিটা, যেহেতু এটা 90 ডিগ্রি, সাইন থিটা সাগরে লবণ অনেক অতিভুজ। এখন এসি সমান সমান কত, 2ab, তো এবি এবি কাটা, তার মানে হাফ, হাফ মানে সাইন 30 ডিগ্রি, তাহলে থিটার ভ্যালু কত, 30 ডিগ্রি। ওকে, নেক্সট কোশ্চেন। এই অঙ্কটা বেশ বড় লাগতেছে নাকি? আচ্ছা 20 নাম্বারটা দেখো, যে ডিসি সমান সমান 5√3, এই যে ডিসি এটা 5√3 মিটার হলে এডি এর দৈর্ঘ্য কত? এখন আমাদের এখানে চিত্রে দেওয়া আছে এই 60 ডিগ্রিটা, এটা দেওয়া নাই, এটা আঁকা হয়েছে। তো দেখো এখন আমাদের এইটা যেহেতু, এই দুইটা রেখা যেহেতু সমান্তরাল এবং এটা তাদের ছেদক, তার মানে এইটা যখন দেওয়া আছে 60 ডিগ্রি, তার মানে এটাও 60 ডিগ্রি হবে। এটা যদি 60 ডিগ্রি হয়, আমাদের এখানে ডিসি দেওয়া, এই যে ডিসি, এটা ডিসি, এটা এ, তো এই ডিসি কত দেওয়া, 5√3, আমাদের বের করতে হবে এডি। তো আমরা এটা ট্যান দিয়ে বের করতে পারবো, টেরা লম্বা ভূত, সেটা দিয়ে ট্যান 60 ডিগ্রি সমান সমান লম্ব কত এডি, ভূমি কত 5√3। তাহলে এখানে কত পাচ্ছি, এডি সমান সমান ট্যান 60 ডিগ্রি ভ্যালু √3, 5√3, √3 3 হয়ে যাবে, 3 5 15। এডি এর ভ্যালু কত পাচ্ছি আমরা, 15। ওকে, আচ্ছা পরেরটার ক্ষেত্রে বলছে যে এ বি, এই যে এ বি, এর জন্য আমার একটু জায়গা লাগবে। সরি, আচ্ছা দেখো এখানে আমাদের এ বি হচ্ছে 24 মিটার, আমি চিত্রটা টাকাইনি, এটা এ বি সি ডি, তো নতুন ভাবে দেওয়া আছে এ বি হচ্ছে 24 মিটার, ঠিক আছে। এটা যেহেতু 60 ডিগ্রি, তাহলে এটাও 60 ডিগ্রি থাকবে, এটা চেঞ্জ হচ্ছে না। ওকে, এখন তাহলে এটা 90, এটা 30 ডিগ্রি, তো এটা যদি 30 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি, তো সেই ক্ষেত্রে এটা হবে কত, এটাও, এটা পাচ্ছি কত আমরা, দেখো এটা কত 30 ডিগ্রি, হ্যাঁ এটা 30 ডিগ্রি, তাহলে এইটাও তো 90 ডিগ্রি, 90 ডিগ্রি যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে এটা হবে 60 ডিগ্রি, এটা আবার 30 ডিগ্রি। তো এই কোণগুলো আমরা পেয়ে গেলাম আর কি, তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। এখন আমাদের কোশ্চেনে আসি যে বিডি সমান সমান 12√3, এই মিটারটা কি হবে কিনা, তো বিডি এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। তাহলে এবিডি এই ত্রিভুজ থেকে আমাদের আগে এটা বের করতে হবে। তো cos 30 ডিগ্রি, এই 30 ডিগ্রিটা নিয়ে কবরে ভূত অনেক এবি, তাহলে এডি বিডি কত পাচ্ছি, বিডি সমান সমান cos 30 ডিগ্রি মানে √3/2, এবি এর ভ্যালু হচ্ছে 24, তার মানে 12√3, প্রথমটা মিলছে, ঠিক আছে। আচ্ছা এরপরে বলছে যে সিডি বা ডিসি এটা 4√3, এটা প্রমাণ করতে হবে, এটা যে 4√3 এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের যে কাজটা করা লাগবে, যে সাইন থিটা বা সাইন 60 ডিগ্রি, আমরা আগে এটা বের করে নিয়ে আসি না, সাইন 60 ডিগ্রি is equals to AB by BC। কি করলাম,
যেহেতু এইটা 90 ডিগ্রি ছিল, হ্যাঁ, তাহলে এইটা কি আমাদের অতিভুজ? এটা অতিভুজ হলে এটা ভূমি বা লম্ব, এটাও ভূমি বা লম্ব, কিছু একটা, যে কোনো একটা ভূমি হইলে আর একটা লম্ব হবে, তাই না? আচ্ছা, সেই ক্ষেত্রে এবার আমরা কি করছি, এই 60 ডিগ্রিটা নিছি ত্রিভুজ এবিসি, তাহলে সাইন 60 ডিগ্রি, সাগরে লম্ব কোনটা, এই যে এবি, অতিভুজ কোনটা, বিসি, ঠিক আছে না, ত্রিভুজ এবিসি এর। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এবি কত আসতেছে, সরি এবি এর ভ্যালুটাই তো দেওয়া, তাহলে বিসি কত আসতেছে, বিসি সমান সমান পাচ্ছি এবি বাই সাইন 60 ডিগ্রি। তো এবি এর ভ্যালু কত, 24 সাইন 60 ডিগ্রি ভ্যালু √3/2, তার মানে 48 বাই √3, এটা পাইছি। আচ্ছা, এটা কিসের ভ্যালু, বিসি এর ভ্যালু, ঠিক আছে। এখন দেখো, যে আমরা সিডি পাইছিলাম কত, আচ্ছা বিসি সমান সমান সিডি প্লাস বিডি না, তো একটু আগেই বিডির ভ্যালু পাইছি কত, 12√3, তাহলে বিসি এর ভ্যালু 48/√3 সমান সমান সিডি প্লাস 12√3, তো 12√3 ওই পাশে নিয়ে গেলে আমরা সিডি এর ভ্যালু পেয়ে যাব। তো সিডি এর ভ্যালু তাহলে কত পাবো, সেই ক্ষেত্রে 4√3 পাবো, ঠিক আছে। তাহলে আমাদের সেকেন্ডটাও কিন্তু মিলছে। আচ্ছা, এবার বলছে যে ত্রিভুজের পরিসীমা, এই ত্রিভুজ এবিসি এর পরিসীমা, এটা আমাদের বের করতে হবে। তো অলরেডি আমরা কি কি পাইছি, আমরা পাইছি হচ্ছে এবি, আমরা বিসি পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে এখন আমাদের লাগবে হচ্ছে এসি, তাহলে পরিসীমা কত পাবো, ওকে, তাহলে পরিসীমা পাচ্ছি এটা নিয়ে। আচ্ছা, সেই ক্ষেত্রে এবার আমাদের কি এডিসি, এই ত্রিভুজটা নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, এডিসি এর ক্ষেত্রে আমরা তাহলে লিখতে পারি cos 60 ডিগ্রি কবরে ভূত অনেক এসি, সিডি কি ভূমি। আচ্ছা, তাহলে এসি কত পাচ্ছি, এসি পাচ্ছি হচ্ছে সিডি বাই cos 60, হ্যাঁ cos 60, তো সিডি এর ভ্যালুটাকে কত পাইছে, যে 4√3, ঠিক আছে। আর cos 60 ডিগ্রি ভ্যালু হাফ, তো 2 যদি উপরে চলে যায় তাহলে পাচ্ছি কত, 4 দুগুণা 8, 8√3, ঠিক আছে না, 8√3। আচ্ছা, এখন তাহলে আমাদের পরিসীমা কত, পরিসীমা হচ্ছে এবি প্লাস বিসি প্লাস সিএ। আচ্ছা, যদি তাই হয় তাহলে যোগ করে দাও, 48/√3 প্লাস 24 প্লাস 8√3, তাহলে এখান থেকে আমাদের ভ্যালু পাবো কত, 65.56। তো এইটা আসলে অনেক মানে টাইম কনজিউমিং একটা অঙ্ক দিয়েছে, ঠিক আছে। এই ধরনের অঙ্ক যখনই পড়বে পরীক্ষায় সাধারণত স্কিপ করে যাবা, শেষে যদি সময় থাকে সেই ক্ষেত্রে অ্যান্সারটা করার চেষ্টা করবা। ওকে, 22 নাম্বার বলছে কোন সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা কত, তো শক্তি সেট হচ্ছে 2 টু দি পাওয়ার n, এখন এটা দেওয়া আছে হচ্ছে 128, তাহলে 2 টু দি পাওয়ার n 128 কত, 2 টু দি পাওয়ার 7, তার মানে n এর ভ্যালু 7, এই যে এটা। পরেরটা কি বলছে যে 2x, আচ্ছা এখানে লিখি যে 2x minus 1 is equals to 1 minus 2x divided by minus x, তো এইখানে 2x minus 1 সমান সমান, আমি এখানে একটা মাইনাস কমন নিই, আচ্ছা এখানে মাইনাস নাই, তো এখানে মাইনাস নাই, সরি। আচ্ছা, মাইনাস যদি একটা কমন নিই তাহলে থাকে 2x minus 1 by x, এখন এই অংশটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে থাকে 2x minus 1 plus 2x minus 1 by x সমান 0। এখন এই দুইটা থেকে আমরা 2x minus 1 কমন নিই,
কমন দিলে থাকে 1 প্লাস 1 বাই এক্স সমান 0। তাহলে হয় অথবা করলে 2x মাইনাস 1 0, এক্স এর ভ্যালু পাচ্ছি কত, হাফ। আর এখান থেকে পাচ্ছি এক্স এর ভ্যালু কত, মাইনাস 1, হ্যাঁ মাইনাস 1 পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কত, মাইনাস 1 আর হাফ, মাইনাস 1 হাফ, এই যে খ। আচ্ছা, এরপর 24 নম্বর বলছে প্রথম n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি কত। তো n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি হচ্ছে n প্লাস 1, এটা হচ্ছে সূত্র। তো সেইটাকে আমাদের আসলে দেওয়া আছে এইভাবে ভাঙায় দিচ্ছে, n স্কয়ার প্লাস n। ঠিক আছে, এই যে এটা। ওকে, পরেরটা দেখো। পরেরটা বলছে যে 25 নাম্বার আমাদের একটা অম্লজ সংখ্যা দেওয়া আছে, সরি মূলদ সংখ্যা দেওয়া আছে। এখন এর সাধারণ ভগ্নাংশ বের করতে হবে। ঠিক আছে, পৌনঃপুনিক আকারে আছে। তো এখানে 24 হবে মাইনাস, যেহেতু 2 এর মাথায় নাই 2 বিয়োগ হবে একটা পৌনঃপুনিক, তার জন্য 9 হবে। তার আগের সংখ্যা একটাই আছে, তার জন্য এটা 0 হবে। তার মানে এখানে আসতেছে 22/90। তাহলে কত পাচ্ছি, 11/45। ঠিক আছে, এই যেটা। আচ্ছা, 26 নম্বরে বলছে যে এ এ হচ্ছে এমন একটা সেট যেখানে এক্স এর স্কোয়ার করলে সেটা 25 থেকে কম হবে, মানে 1 2 3 আর 4 হবে, 5 হবে না, কারণ 5 স্কোয়ার মানে 25। যেহেতু এখানে ইকুয়াল নাই, তার মানে আমাদের এটা নেওয়া যাবে না। বি সেটটা কত, বি কে বলছে যে এক্স হচ্ছে মৌলিক সংখ্যা এবং সেই একই শর্ত দেওয়া। তো মৌলিক সংখ্যা কি কি, 2 3 4 কিন্তু মৌলিক না, তার মানে 4 আসতেছে না। সি কত বলছে, যে এক্স স্কোয়ার সমান সমান 25, এটা একটাই। এখন বলছে যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তো এ ইন্টারসেকশন বি মানে এই দুইটার মধ্যে কমন, কমন কত, 2 3। ঠিক আছে, তাহলে কত থাকে, 2 3 ইউনিয়ন সি, তার মানে 5, 2 3 5। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে বলছে ধারাটির 100তম পদ কত। 100তম পদ মানে দেখো এখানে বিজোড় যদি হয়, এটা দেখো বিজোড় পদ, এটা দেখো তৃতীয় নম্বর পদ বিজোড়, তো বিজোড় পদ কত, +2। জোড় পদগুলো কত, -2। তো 100 কি জোড় না, তার মানে -2 হবে অ্যান্সার। ওকে, 28 নাম্বার। এখানে বলছে যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস সমান্তর ধারাভুক্ত হলে কোনটা সঠিক। তো দেখো বি হচ্ছে সি আর ই এর অর্ধেক, তা জীবনেও না, এটা হবে না। সি দুই পাশে বি এবং ডি এর অর্ধেক, এটা হবে গড়। ডি ডি হচ্ছে সি আর ই এর গড়, তো এটাও হবে, তার মানে 2 আর 3 আনসার, এই যেটা। একটি বর্গের পরিসীমা দেওয়া আছে যে a/3, তো পরিসীমা কত, কোন বর্গের প্রতিটা বাহু যদি আমি এক্স ধরে নিই, তাহলে এর পরিসীমা হচ্ছে 4x। তো এই 4x সমান কত, a/3। তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত পাচ্ছি, a/12। তাহলে ক্ষেত্রফল কত, বাহু স্কয়ার মানে a স্কয়ার বাই 12 স্কয়ার মানে কত, 144, এই যে এটা। এখন বলছে আর একটা জেড এর ঘূর্ণন প্রতিসমতার মাত্রা কত। তো দেখো এই জেডটাকে কয়বার ঘোরাইলে আবার আগের ফরম্যাটে ফিরে আসে। এই জেডকে যদি একবার আমি ঘোরাই, তাহলে এটা আসবে হচ্ছে ঠিক এরকম। ঠিক আছে, এটাকে যদি আবার ঘোরাই, তাহলে আবার পূর্বের ফরম্যাটে ফিরে আসে। তার মানে দুইবার যেহেতু ঘোরানো হচ্ছে, প্রতিসমতার মাত্রা 2। আরেক ভাবেও করা যায়, সেটা কি, দেখো এখানে কোণ কয়টা, 2টা, তার মানে প্রতিসমতার মাত্রাও 2। তো এইভাবেও করা যায় কিছু শর্টকাট, যদিও সব ক্ষেত্রে এটা মেলে না, কিছু কিছু ক্ষেত্রে মেলে। তো যেমন জেড এর ক্ষেত্রে এটা মেলে, তো অ্যান্সার হবে 2। তো ঠিক আছে, এই পর্যন্তই। আশা করি তোমাদের পরীক্ষা ভালোই হয়েছে।
তো নেক্সট হায়ার ম্যাথের সলিউশন নিয়ে আসবো, পরীক্ষাটা হোক। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।